হ্যালো বন্ধুরা, আমি তোমাদের রান্নার পদ্ধতি কিছু বলার জন্য আজকে কিছু কথা বলতে এসেছি। বিশেষ করে যারা নতুন বিয়ে করেছো, হ্যাঁ, তাদের জন্য এই কথাটা আমি বিশেষ করে বলছি যে ধরো তুমি তুমি ধরো ডাল করতে গেলে, সেই ডালটা তোমার ঠিক গললো না, তাতে তুমি কি করবে? সেই ডালটা দেখলে যখন ডালটা গলেনি, হ্যাঁ, তুমি সেই ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে, আর বাকি যে ডালটা তোমার পড়ে রয়েছে, যেগুলো গলেনি, সেটাকে তুমি কি করবে? তাড়াহুড়া করে, হ্যাঁ, একটা মিক্সির মধ্যে দিয়ে দেবে, দিয়ে একটা ঘুরলি দিয়েই সেটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে, দেখবে ডাল খুব সুন্দর, কেউ বুঝতেও পারলো না, ডালটা সহজ পদ্ধতিতে হয়ে গেল। এই একটা পদ্ধতি গেল। ধরো তুমি কোথাও বেরোচ্ছ, বেরোনোর প্ল্যান করেছো, সেই দিন তোমার বাড়ির লোক তোমাকে বলল যে আজকে থোড়ের তরকারি করো, তাহলে তুমি কিভাবে করবে, কিভাবে মানে তাড়াতাড়ি করে করবে? তাহলে সেই থোড়ের তরকারিটা তোমরা প্রেশারের মধ্যে হালকা সিটি মারতেও পারো, নাও মারতে পারো, ভাপিয়ে নাও। এবার সেটা দেখলে যে গোটা গোটা রয়েছে, এবার মিক্সির মধ্যে সেটা ঘন ঘন করে ঘুরিয়ে নেবে না, একটু সুইচ দেবে, মানে সুইচ দেওয়ার পরে একটু ঘুরবে, বন্ধ করে দেবে। তারপর যেই পদ্ধতিতে তোমরা রান্না করো ওই পদ্ধতিতে রান্না করবে, নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে দেবে। এই দু রকম পদ্ধতি গেল। আর একটা, আলুর ঝোল যদি, আলুর তরকারি যদি করো, তার মধ্যে যদি খুব ঝোল হয়ে যায়, খুব ঝোল হয়ে যায়, তাহলে তুমি সেটাকে কিভাবে মেকআপ দেবে? সেটার মধ্যে অল্প ঝোলটা তুলে নিলে একটা ছোট বাটির মধ্যে, তার মধ্যে একটু আটা দিলে, আলুটা ভেঙে দিলে, দিয়ে ওইটাকেই ঝোলের মধ্যে দিয়ে দেবে, দেখবে সেই আলুর তরকারিটা ঠিক জায়গায় চলে এসছে, ঝোল ভাবটা বেশি হলো না। হ্যাঁ, ঠিক এইভাবে, এই পদ্ধতিতে তোমাদের বলে দিলাম 3টে প্রসেস। হ্যাঁ, তোমরা সবাই জানো, যারা যারা জানে না, ধরো যারা নতুন বিয়ে করেছে, একটা মানে সমস্যার মধ্যে পড়েছে, তাদের উপলক্ষ করে এই কথাগুলো বললাম। ঠিক আছে, টাটা আজকের জন্য।